সন্তান গর্ভে থাকাকালীন সময়ে কোন মা যদি সূরা মারিয়ামের আমল করে আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নারী ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো এমন দামি সন্তান দান করবেন, এমন চরিত্রওয়ালা সন্তান দান করবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো পুত্র সন্তান দান করেন, তাহলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর মতো এমন উত্তম চরিত্র দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মায়ের উচিত সন্তান গর্ভে থাকাকালীন সময় এই সূরা মারিয়াম তেলাওয়াত করা। সন্তান সুন্দর হবে, সুস্থ হবে, নেককার হবে, পরহেজগার হবে। এই মারিয়ামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন, সূরার নাম সূরা মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাম কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না। মারিয়াম কেমন দামি নারী ছিল! মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিল মসজিদে আকসার ইমাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে মারিয়াম থাকতো। ছোট্ট মেয়ে মারিয়ামকে মেহরাবের পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছে। মারিয়াম সেই ঘরের মধ্যে থাকে, যে গিরাজগার করে, ইবাদত বন্দেগী করে। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পর মারিয়াম মসজিদটা সুন্দর করে ঝাড়ু দেয়। একবার জাকারিয়া নবী দিনের দাওয়াতি কাজে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মারিয়ামের কথা ভুলে গেলেন। মারিয়ামকে দরজা বন্ধ করে তালা মেরে চলে গেলেন। 3 দিন পর হঠাৎ মনে হলো, কিরে মরিয়মকে রেখে এসেছি, আহারে মরিয়ম হয়তো না খেয়ে মরে গেছে। জাকারিয়া নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন। 3 দিন পরে যখন এলাকার মধ্যে ফিরলেন, মরিয়মের ঘরের মধ্যে তালা খুলে যখন ঢুকলেন, ঢুকেই দেখি আশ্চর্য, মরিয়ম তো মরে নাই। তার চতুর্পার্শ্বে রং বিরঙের খাবার দেখা যায়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হে মরিয়ম, এগুলো কি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বলল, এগুলো আল্লাহর তরফ থেকে এসেছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন। হ্যাঁ মরিয়ম, 3 দিন পর্যন্ত তোমার খবর নিতে পারি নাই, কি খেয়েছ? মরিয়ম বলে, খালু যান, যখন আমার খাবারের প্রয়োজন পড়তো আল্লাহ তাআলা জান্নাত থেকে রং বিরঙের খাবার পাঠিয়ে দিত। যখনই কোনো খাবার দরকার পড়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিত। মারিয়াম যখন সাবালিকা হলেন, একদিন গোসলখানার মধ্যে গোসল করতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ছিদ্র নাই। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হঠাৎ করে মরিয়ম তাকিয়ে দেখলো একজন অপরিচিত যুবক তার কামরার মধ্যে ঢুকে পড়লো। মরিয়ম বলল, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। জিবরাইল বলল, আমি তো আল্লাহর তরফ থেকে একজন বার্তা বাহক, আমি আর কেউ নয়। বলে, তুমি কেন এসেছো? লিয়াহাবালাকি গুলামান জাকিয়া। আমি এসেছি তোমাকে একটা সৎ পবিত্র পুত্র সন্তান যেন দান করা যায়। মরিয়ম বলে, কি কথা বলো? এখনো পর্যন্ত লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো খারাপ কাজও করি নাই, ব্যভিচারিণীও নয়, আমার আবার পুত্র সন্তান কিভাবে হবে? তখন হযরত জিবরাইল বলল, এটা তোমার রবের জন্য একদম সহজ, তোমার রব বলেছে। জিবরাইল একটা ফু দিলেন, সাথে সাথে মরিয়ম গর্ভবতী হয়ে গেল। ফাজাকা ফাহামালাতহু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া। মরিয়ম গর্ভবতী হয়ে গেল, সাথে সাথে এলাকা ছেড়ে দূরে চলে গেল। মনে মনে চিন্তা করে, এই যে আমার বিবাহ হয় নাই, আমি কোনো অপকর্ম করি নাই, আমার গর্ভে সন্তান আসলো, এলাকার লোকেরা জিজ্ঞাসা করলে কি জবাব দেব? এই জন্য মারিয়াম এলাকা ছেড়েই চলে গেল। ফাজাআহাল মাখাদু ইলা জিদঈন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। প্রসব বেদনা তাকে খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো। আর মরিয়ম চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিলেন। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এমন অবস্থা হওয়ার পূর্বে যদি আমার মরণ হয়ে যেত, অথবা মানুষের জীবন থেকে যদি বিলুপ্ত হয়ে যেতাম, তাহলে আমার ভালো হতো।
ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। নিম্ন দেশ থেকে ফেরেশতারা আওয়াজ দিয়ে বলল, হে মারিয়াম তুমি কান্না করো না, দুঃখ করো না, তোমার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নহর জারি করেছে, তুমি যে খেজুর গাছের নিচে আসো ওই খেজুর গাছের কাণ্ড তুমি নাড়া দাও, সুপক্ষ খেজুর তোমার উপরে পতিত হবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, তুমি ওই খেজুর খাও আর পানি পান করো, চক্ষু শীতল করো, তোমার টেনশন নাই, ভয় নাই। মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা বলবা না, বলবা আমি রোজা রেখেছি। ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কোনো কথাই বলবো না, সোম আমি রোজা রেখেছি। ওই সময় মানুষ রোজা রাখলে কোনো কথাই বলতে পারতো না। অনেকদিন পরে ফাতাত বিহি কওমাহা তাহমিল, মারিয়াম তার সন্তানকে নিয়ে এলাকার মধ্যে গেলেন। এলাকার লোকেরা বলে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম কি করছো? তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, তোমার মা বড় ভালো মানুষ ছিল, তুমি কাজটা করলা কি? এই সন্তান কার? মরিয়ম কোনো কথা বলে না। ফাশারাত ইলাই, মরিয়ম ইশারা দিয়ে ওই বাচ্চাটাকে দেখাইয়ে দিল, তাকে জিজ্ঞাসা করো সে কে, কোত্থেকে এসেছে, তার কি নাম? তখন তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বাচ্চা আবার কেমনে কথা বলে? মরিয়ম তখন বলল, আমি কিছু জানি না, জিজ্ঞাসা করে দেখো। একজন বলল জিজ্ঞাসা করো, একজন জিজ্ঞাসা করলো, রে বাচ্চা তোমার কি নাম, কি তোমার পরিচয়, কোত্থেকে এসেছো বলো। তখন ওই ছোট শিশু মায়ের কোল থেকে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন, আমি একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছে। সুবহানাল্লাহ। এলাকার লোকদের ভুল ভেঙে গেল। এই জন্য সূরা মারিয়াম দামি সূরা, যে মা তার গর্ভকালীন সময় সূরা মারিয়াম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে মারিয়ামের মতো উত্তম চরিত্র দান করবে, মরিয়ামের মতো দামি বানাবে। আর যদি ছেলে সন্তান হয়, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল নবীর মতো এমন দামি চরিত্র দান করবে। আর সন্তান সুস্থ হবে, নেককার হবে, পরহেজগার হবে। এই জন্য গর্ভধারিণী মা প্রতিদিন এশারের পরে যখন ঘুমোতে যাবেন, ওযু করে সূরা মারিয়াম তেলাওয়াত করবেন। প্রত্যেকটা মা যখন ঘুমোতে যাবেন, রাত্রিবেলা ঘুমানোর পূর্বে গর্ভবতী মা সূরা মারিয়াম তেলাওয়াত করবেন। সূরা মারিয়াম তেলাওয়াত করে পানির মধ্যে দম করে ফু দিয়ে ওই পানিটা পান করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখবেন, নেককার বানাবে, পরহেজগার বানাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি সূরা মারিয়াম তেলাওয়াত করবার